এবার এবার কি করবি? দিলাম তো বুড়ো বয়সে একটা অন্যায় করে, তোর স্বামী এসে তোকে পিষবে, আর এই সুযোগে আমি তোর থেকে 4-5 লক্ষ টাকা হাতিয়ে নিব। এই টাকাটা নিয়ে আমি তোর বাড়ি থেকে চলে যাব, আর কাজ করব না। আরে এটা কি, এটা কি হলো? আমার আমার পেটে বাচ্চা, মানে এটা কিভাবে সম্ভব? আমি তো ভালো মানুষ চেয়েছিলাম, এটা কি সর্বনাশ হলো? হায় আল্লাহ, আমি এখন কি করি? এই সমাজে মানুষ জানলে কি বলবে? আমি তো বয়স্ক মানুষ, এই বয়সে বাচ্চা পেটে, আর আমার হাজবেন্ডই বা কি বলবে? ও তো আমাকে তালাক দিয়ে দিবে। হায় আল্লাহ, আমি এখন কি করি? ওরে আমি আমি ম্যাডাম, ম্যাডাম আপনার পেট ফোলা, কি ব্যাপার? এটা হলো কিভাবে ম্যাডাম? বুঝছি, ম্যাডামের মনে হয় বাচ্চা আইছে না পেটে। বুঝছি, ভালো খবর, ভালো খবর। স্যার কি জানে? আরে আমি জানি না, আমি ভালো মানুষ চেয়েছিলাম, এটা কিভাবে আমি বলতে পারতেছি না। আমার খুব লজ্জা লাগতেছে যে এই বয়সে এসে আমি এখন কি করবো, কিভাবে সমাজের মানুষের কাছে মুখ দেখাবো, আমার হাজবেন্ড কি বলবো, এটা কি করলো? আরে ম্যাডাম, আপনি এটা কি বলতেছেন? আপনার পেটে বাচ্চা আসছে? কি ম্যাডাম, কি বলেন এই বয়সে? আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, যাই গ্রামের মানুষের খবর দিয়ে আনি। না না না, কি বলতেছিস তুই? এটা তুই গ্রামের মানুষের খবর দিবি মানে? এটা তুই করিস না বাবা, তুই এটা করিস না। না না, তুই কাউকে বলিস না। আচ্ছা ম্যাডাম, আমি কাউরে বলবো না, তবে একটা শর্ত আছে। শর্ত মানে কি শর্ত? শর্ত হচ্ছে আমারে 2-3 লক্ষ টাকা দিবেন, না হইলে কিন্তু আমি সবারে বইলা দিব যে এই বয়সে আপনি অকাম করছেন। কি 3 লক্ষ টাকা? দিলে দেন, না দিলে যাই বইলা দেই। আচ্ছা দাঁড়া, এখান তো টাকা গুলো ছিল। এই যে নে, শোন, তুই কিন্তু কাউকে কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমি কাউরে কিছু বলবো না। আর তোর আঙ্কেলকে কিন্তু বলিস না। না না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু সাবধানে থাকেন, আমি যাই। হ্যাঁ, যে বাকি কাজগুলো সারি। আচ্ছা, আরে আমি এখন কি করি? মানে তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আরে এভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয় নাই। আরে বলো না কি হয়েছে? আর তোমার পেটটা তো ফোলা ফোলা লাগছে কেন? কি ব্যাপার? কি তুমি গর্ভবতী হয়ে গেছো নাকি? আরে না, আমি আরে এইটা কিভাবে হলো? আরে এটা কিভাবে সম্ভব? হায় রে খোদা, এই বয়সে যদি আমাদের, না না, এটা তো কোনো সময় মানিয়ে নেওয়া যাচ্ছে না। আর এলাকার মানুষ দেখলে কি বলবে? এতে তো আমার অনেক নিন্দা দিবে আর থুতু করবে। সি সি সি, এটা কিভাবে হলো? তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, আমি একটু শুয়েছিলাম, ভালো মানুষে ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার পেট এত বড় হয়ে গেছে, আমার মনে হয় গর্ভবতী। আমার ঠিক কিভাবে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না, কিছু বলতে পারবো না। আরে এতদিনের পরে এতদিন, আর এই বুড়ো বয়সে, আর তুমি এই প্রেগনেন্ট, আমি কিছুতেই আর মেনে নিতে পারতেছি না। শোনো, আমার না একটা কথা মনে হচ্ছে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আরিফ আমার রুমে আসলো রুম পরিষ্কার করার জন্য। ও দেখে ফেলছে, দেখে ফেলার পর ও বলতেছে ও নাকি সবাইকে বলে দেবে, আর এই ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে না 3 লক্ষ টাকা নিছে। এখন আমার মনে হচ্ছে ও কিছুটা করছে। তুমি একটু যাচাই করে দেখো না, আমার তো ওর প্রতি অনেক সন্দেহ হচ্ছে। আরে তুমি এটা কি বলো? তাহলে কি এটা আরিফ কোনো কারকির্দি করেছে নাকি? যাই হোক, আমি আরিফকে দেখতেছি। আরিফ কোথায় গেছে? ও কিচেনে মনে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এই অবস্থায় থাকো, আমি দেখতেছি। আচ্ছা। আরে বাহ, ম্যাডামকে কালো জাদু করে 3 লক্ষ টাকা হাতিয়ে নিলাম। ব্ল্যাকমেলটাও ভালোই করা হয়েছে। যাক, এখন থেকে এই কাজটাই করব, তাহলে মানুষ সহজে ধরতে পারবে না। যাক, লালে লাল হয়ে গেলাম।
যাই বাকি কাজগুলো সেরে নেই। হিমানি, তোমার কথাই ঠিক। আরিফই এই কাজটা করছে। আরিফ ইদানিং ইদানিং কবরিজের সাথে ওঠা বসা এই কালো জাদু দিয়ে তোমার এই প্রেগনেন্ট বানা দিছে। ওকে ডাকো তাড়াতাড়ি। তার মানে আরিফে কালো জাদু দিয়ে এটা করছে। আচ্ছা ওকে তুমি ডাকো। আরিফ, আরিফ। কি ম্যাডাম কিছু কইবেন? প্রচুর কাজ, বাইরে কাজ করতেছি তো। হ্যাঁ, অনেক কাজই তো। এই যে তুমি ম্যাডামের তুমি কালো জাদু দিয়ে তুমি কি করেছো তাড়াতাড়ি বলো। আর তোমার ম্যাডামের থেকে তুমি 3 লক্ষ টাকা নিয়েছো বলে। আরে স্যার, এটা কি বলতেছে না? আমি কালো জাদু কোন? স্যার দেখেন না, আপনার কথা ভুল হচ্ছে। আমি সব কিছু করে নাই ম্যাডাম। আমি যাই, অনেক কাজ। এই শোনো, তোমাকে এভাবে ছাড়বো না। তোমাকে পুলিশের আওতায় নিয়ে তোমাকে কঠোর শাস্তি দিতে হবে। তুমি তাড়াতাড়ি তোমার এই ম্যাডামের কিভাবে কি কাজ করছো তাড়াতাড়ি এটা সমাধান করো, নইলে কিন্তু পুলিশে দেবো। স্যার আসলে দেখো তোমার আমি হাতে পায়ে ধরি, তুমি যেভাবে আমার এটা করছো আবার এইভাবে তুমি এটা সরাই দাও, না হলে আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। তোমার হাতে পায়ে ধরি, তুমি এই কাজটা করো বাবা। সোনারিপ, ওসব আমি কিছুই বুঝি না। তোর ম্যাডামের এটা তাড়াতাড়ি ঠিক কর, আর তুই হচ্ছে টাকাগুলো বার কর, তাড়াতাড়ি বার কর। আচ্ছা ম্যাডাম, আমি ঠিক করে দিতেছি, দাঁড়ান। হ্যাঁ ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন তুই টাকাগুলো বাই কর, তাড়াতাড়ি বাই কর। স্যার টাকাগুলো না, আমি খরচ করে ফেলছি স্যার। তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আয়, নইলে কিন্তু তোর খবর আছে। তাড়াতাড়ি যা, টাকা নিয়ে আয়। স্যার টাকাগুলো আমার নাই স্যার।